আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পড়বো নাজিব স্যারের যে অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের 8টা লেকচার আছে, তার প্রথম লেকচারের সামারাইজ ভার্সন, ঠিক আছে? তো আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, এই অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে দুইটা পার্ট, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কিছু ড্রাগ কাজ করে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরেও কিছু ড্রাগ কাজ করে। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে কিছু ড্রাগ কাজ করে সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করে, তাদের নাম হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ বা অ্যাড্রেনার্জিক ড্রাগ বা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। আর কিছু ড্রাগ আছে যারা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করে, সাপ্রেস করে, তাদের নাম হচ্ছে সিম্প্যাথোলাইটিক ড্রাগ, অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগ অর অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? তো মনে করো যে তুমি হচ্ছে একটা বার্কিং, একটা ভয়ঙ্কর একটা কুকুরের সামনে পড়ছো, তখন হচ্ছে কুকুরের সাউন্ড তুমি শুনবা, কুকুরকে তুমি চোখে দেখবা, তারপরে কুকুরের সম্পর্কে তোমার পাস্ট একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ? তো এই যে তুমি যে কুকুরকে দেখতেছো, কুকুরের ভয়ঙ্কর চেহারাটা দেখতেছো, সেইটা হচ্ছে তোমার অক্সিপিটাল লোব থেকে সেই স্টিমুলাসটা কোথায় চলে যাবে, সেই সিগন্যালটা চলে যাবে হচ্ছে লিম্বিক লোবে, তাই তো? এরপরে তোমার যে কুকুরের যে সাউন্ডটা শুনতেছো, যে ভয়ঙ্কর সাউন্ড, সেটা তোমার অডিটরি কর্টেক্স থেকে লিম্বিক লোবে চলে যাবে। তারপরে হচ্ছে তোমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই স্টিমুলাসটাও হচ্ছে তোমার লিম্বিক সিস্টেমে চলে যাবে। এরপরে এই লিম্বিক সিস্টেম কি করবে, যে আমাদের হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ল্যাটেরাল পার্ট আছে, অ্যান্টেরিয়র পার্টটা যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে এবং পোস্টেরিয়র ল্যাটেরাল পার্টটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। তো আমাদের এই লিম্বিক সিস্টেমটা কি করবে, ও হচ্ছে পোস্টেরিয়র ল্যাটেরাল পার্ট, হাইপোথ্যালামাসের পোস্টেরিয়র ল্যাটেরাল পার্ট যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, সেইটাকে হচ্ছে ও স্টিমুলেট করবে। তো এই পোস্টেরিয়র ল্যাটেরাল পার্ট অফ হাইপোথ্যালামাস থেকে এখন কি তৈরি হচ্ছে দেখো, পলিনিউরোনাল ডিস্ক পাথওয়ে। এইটা হচ্ছে পলিনিউরোনাল ডিস্ক পাথওয়ে। এই পলিনিউরোনাল ডিস্ক যেটা করবে, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের ল্যাটেরাল হর্নকে স্টিমুলেট করবে। এবং স্পাইনাল কর্ডের ল্যাটেরাল হর্ন থেকে এখন দেখো বিভিন্ন ধরনের স্পাইনাল নার্ভ বের হচ্ছে। এই যে প্রথম যে নার্ভটা বের হলো, এইটাকে আমরা বলি প্রি গ্যাংলিওনিক নার্ভ, কারণ এইটা হচ্ছে গ্যাংলিয়া। আর এই নার্ভটাকে আমরা বলবো পোস্ট গ্যাংলিওনিক নার্ভ। তো প্রি গ্যাংলিওনিক নার্ভ হচ্ছে অ্যাসিটাইল কোলিন সিক্রেট করতেছে, এবং পোস্ট গ্যাংলিওনিক নার্ভ হচ্ছে নর অ্যাড্রেনালিন সিক্রেট করতেছে। আবার এইখানে আমরা একটা প্রি গ্যাংলিওনিক নার্ভ দেখতে পারতেছি, যেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে চলে যাচ্ছে, এবং অ্যাড্রেনাল মেডুলা হচ্ছে তখন এপিনেফ্রিন সিক্রেট করতেছে জেনারেল সার্কুলেশনে, বা অ্যাড্রেনালিন সিক্রেট করতেছে। এই অ্যাড্রেনালিন যেও অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরে কাজ করবে। সো এই যে এইখানে যে নর অ্যাড্রেনালিন ও অ্যাড্রেনালিন রিসেপ্টরের উপরে কাজ করবে, আবার এখানে যে অ্যাড্রেনালিন আছে ও হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরে কাজ করবে। তো এর পরের স্লাইডে আমরা যেটা দেখতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের সেই প্রিসাইন্যাপটিক প্রিগ্যাংলিওনিক নার্ভ, এটা পোস্ট গ্যাংলিওনিক নার্ভ, এবং এটা হচ্ছে সেই নার্ভের টার্মিনাল। এখন তুমি মনে করো প্রোটিন খাইছো, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বা ধরো টাইরোসিনে কনভার্ট হয়েছে, টাইরোসিন জেনারেল সার্কুলেশনে চলে আসছে অ্যাবজর্ব হয়ে। এখন এই টাইরোসিন হচ্ছে একটা পাম্পের মাধ্যমে চলে গেল কোথায়, এই যে নার্ভ টার্মিনালে চলে গেল। এরপরে হচ্ছে টাইরোসিন, এই যে টাইরোসিন, এই টাইরোসিনের এইখানে যদি হচ্ছে একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়, তাহলে টাইরোসিন ডোপাতে পরিণত হয়ে যাবে। তো কে আসলে টাইরোসিনের এখানে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করবে, সেইটার নাম হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেস। তাহলে দেখো টাইরোসিনের উপরে কাজ করবে টাইরোসিন হাইড্রোক্সিলেস, এবং তখন হচ্ছে টাইরোসিন ডোপাতে কনভার্ট হয়ে যাবে। এবং এই যে ডোপা ডোপা জাস্ট হচ্ছে একটু মানে পাফ পাফ করে বের করে দেয় যদি সিওও, তাহলে ডোপা কনভার্ট হয়ে যাবে ডোপামিনে। এরপরে দেখো ডোপামিন, ডোপামিন খুব ভালনারেবল, কারণ মাইটোকন্ড্রিয়ায় এই যে মনো অ্যামাইন অক্সিডেস আছে, এ হচ্ছে এই ডোপামিনকে অক্সিডাইজ করে ফেলতে চায়। কারণ হচ্ছে ডোপামিন হচ্ছে একটা মাত্র অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হওয়া একটা নিউরো ট্রান্সমিটার। একটা মাত্র অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হওয়া এই ধরনের নিউরো ট্রান্সমিটারকে আমরা বলি হচ্ছে মনো অ্যামাইন।
তো ডোপামিনকে এই মনোঅ্যামাইন অক্সিডেজ কিন্তু অক্সিডাইজ করে ফেলতে পারে, এই কারণে ডোপামিন হচ্ছে দেখো এই ভেসিকলের ভেতর যে লুকাবে। এবং এই এই যে ডোপামিনের জন্য এই ভেসিকলের ভেতরে একটা ডিবিএইচ নামের কি একটা জানি এনজাইম আছে, ও হচ্ছে এই ডোপামিনকে নর অ্যাড্রেনালিনে কনভার্ট করে। তো এই নর অ্যাড্রেনালিন পরবর্তীতে ভেসিকল থেকে সিক্রেট হবে। এখন আমাদের কথা হচ্ছে যে সমস্ত নিউরোট্রান্সমিটার মানে যে সমস্ত নার্ভ ফাইবার থেকে হচ্ছে তোমার ডোপামিন সিক্রেট হবে, তাদের কিন্তু এই ডিবিএইচ এনজাইমটা থাকবে না। এবং আমাদের লাস্ট কথা স্যার বলছে হচ্ছে মনো অ্যামাইন অক্সিডেজ নিয়ে। তো এরা হচ্ছে সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড থেকে ডিরাইভড হবে, এবং এর উদাহরণ হচ্ছে ডোপামিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। এছাড়া আমরা জানি যে ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয় সেরোটোনিন, এবং হিস্টামিন থেকে তৈরি হয় হিস্টিডিন, এগুলা।